জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরিল ফাজাতে, আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ফা আমারানি আন আসরিফা বাসারি, তিনি আমাকে বললেন যে তুমি চক্ষু ফিরিয়ে নিবা। হঠাৎ চক্ষু পড়ে গেলে তুমি চক্ষু ফিরিয়ে নিবা, এটা আমাকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আযাল্লাকুল জান্নাহ, তোমরা 6টি কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তোমরা 6টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তার একটি হচ্ছে যে গুসু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনানে তাজনিয়ানে জেনাহুমান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আল ওজনানে জেনাহুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। সব জেনার মাধ্যম হাদিস মুসলিম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর মানুষ, তোমরা 3টে জিম্মেদারি গ্রহণ করো, তাহলে তোমাদের জন্য জান্নাত সহজ। ওরা জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1, ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর ভয়ে কাঁদে। 2, ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 1, ওই শ্রেণীর মানুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। বিষয়টি অতীব জটিল, এরপরেও মানুষই এইটা সামলাতে পারবে, মানুষই এটা করতে পারে, এই বিধান মানুষের উপরে চাপানো হয়েছে। এই ছেলেরা, দেখো তো, কোনো প্রয়োজনীয় কাজ এখন করার চেষ্টা করবেন না। আমি আল্লাহর নবীর হাদিস অনুবাদ করব আর আপনি নিজের কাজ করবেন, এই ঘৃণিত কাজ অন্তত আমাকে দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা, আল্লাহর নিকটে 2টি চিহ্ন দাগ, এই 4টি যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রমজান মাসের সিয়াম আল্লাহর কাছে তত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে তত প্রিয় নয়। 10 লক্ষ টাকা খরচের হজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4টে জিনিস আল্লাহর কাছে যত প্রিয়। 1, কাতরাত দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়, সেটা যেটাই হোক না কেন। 2, কাতরাত দামিন তুরাকু ফি সাবিলিল্লাহ, 1 ফোঁটা গায়ের রক্ত যেটা আল্লাহর রাস্তায় প্রবাহিত করা হয়েছে, সঠিক সত্য যুদ্ধে শরীর রক্ত ঝরে গেছে, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3, ওয়াসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে শরীর কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু
আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 ওয়াসারন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, সিজদা করে কপালের দাগ, বসে থেকে থেকে টাকনোর দাগ, রুকু সিজদা করে হাঁটুর দাগ, এবাদত করতে করতে অঙ্গের দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, একটু লক্ষ্য করুন 4টে, তবে 1 নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ। 1 নম্বরে আছে 1 ফোঁটা চোখের পানি, 2 নম্বরে আছে গায়ের 1 ফোঁটা রক্ত যা কঠিন, 3 নম্বরে আছে যুদ্ধে নেমে গায়ের শরীরের ফেটে যাওয়া কেটে যাওয়া দাগ, 4 নম্বরে আছে ইবাদত করতে করতে শরীরে কপালে হাতে পায়ে দাগ, যেটা কঠিন। তবে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি সহজ, যা মানুষ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। একদা আল্লাহর নবী বক্তব্য দিলেন, আমার জীবনে এত দামি গুরুত্বপূর্ণ বক্তব্য কখনো শুনিনি, এরকম বক্তব্য আমি কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহিবতুম কালিলা। পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। যারা এখানে বসে আছে একটু নিজেকে বলে দেখি তো, কান্নার সময়টা আপনার কেমন? গত রাতে কান্নাকাটি কি হয়েছে? তার আগের রাতে, এই সপ্তাহে, এই মাসে, এই বছরে? তাহলে কি আসলে আল্লাহকে চিনি না? বক্তব্য তো নিয়মিতই শুনছি, বক্তব্যই যে কি শুনছি সেটাও তো একটা বিবেচনার ব্যাপার। বক্তব্য তো শুনি যে অনেক সময় হুজুর অনেক কাঁদায়, একেবারে ওই কারবালার কাহিনী বলে চোখের পানি ঝরাতে ঝরাতে একবারে কাপড় ভিজে গেল, আবার হাসিও হলো। তো তাহলে কান্না কোনটা? পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই বাক্যের সারমর্ম আপনার কাছে কি? এই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছে, হাদিসে আছে। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, নাম শুনেছেন কি না? বইয়ের নাম হলো উপদেশ। ওই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভীতি, ওই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। তো নিজে না কিনলেও অন্যজন কিনলেও তো আপনি একটু পড়তে পারেন, তারপরে একটু দেখবেন আল্লাহ ভীতিতে আল্লাহর নবী কি বলছেন, আল্লাহ কি বলছেন, যদি আপনার উপকারে আসে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনোদিন কোনো ছায়া থাকবে না। যেদিন সূর্য হবে কামেকদারে মাইলিন, মানুষের মাথার উপরে 1 মাইল উপরে, অর্ধ হাত উপরে সূর্য হবে। বিচারের মাঠে কথা ঠিক নয়, মানুষের মাথার উপরে 1 মাইল উপরে সূর্য হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সেদিন কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত, আর কেউ কেউ ঘামে সাঁতার দিবে
হাদিস বুখারী মুসলিম এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। নেতা নিজেই বুঝে না